বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বলেছেন ২০১১ সালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ যে রায় দেয় তাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। সে সময় সংক্ষিপ্ত রায়ে দুটি মেয়াদের জন্য এই ব্যবস্থা বজায় রাখার সুপারিশ করা হলেও সম্পূর্ণ রায়ে তা অন্তর্ভুক্ত করা হয়নি। এক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দায় দেখছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল। হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্র, সংবিধান, নির্বাচন ব্যবস্থা একে একে ধ্বংস করেছিল। বাংলাদেশের স্বাধীনোত্তর ইতিহাসে বিচারপতি খায়রুল হকের মতো জ্ঞানপাপী আর দ্বিতীয় কেউ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তথ্যসূত্র বলছে, বিচারপতি খায়রুল হক, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সাবেক অ্যাটর্নি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতো বিশিষ্ট আইনজ্ঞদের জোরালো আবেদন উপেক্ষা করে নির্দলীয় নির্বাচনকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে রায় দেন। প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচননামা নির্বাচন কমিশনে আমার দিনগুলো বইতে বিচারপতি খায়রুল হক সম্পর্কে কিছু মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, পর্দার অন্তরাল থেকে দলীয় রাজনীতির পক্ষে বিপক্ষে দাবার চাল দিয়েছেন এই অরাজনৈতিক ব্যক্তি। প্রধান বিচারপতির আসনে থেকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে ঘটনাটি ঘটান তার নাম সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রায়। এই রায়ের ফলে ২০১১ সালের ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।